তাহলে আমরা এখন দেখব একটা স্প্রিং কি সিম্পল হারমোনিক মোশনে বা সরল সঞ্চিত স্পন্দনে মুভ করে কিনা। এখানে আমার তিনটা ডায়াগ্রাম। প্রথম ডায়াগ্রামে হচ্ছে জাস্ট একটা স্প্রিং। তো সেকেন্ড ডায়াগ্রামে আমরা কি করলাম, এই স্প্রিংয়ে একটা এমজি ওয়েটের একটা অবজেক্ট ঝুলিয়ে দিলাম। তো এমজি কাজ করছে কোন দিকে, নিচের দিকে। আর তার ফোর্স মানে স্প্রিং ফোর্স আমরা জানি অলওয়েজ কাজ করে কোন দিকে, উপরের দিকে, তাই না? সো এফ নট হচ্ছে কাজ করছে উপরের দিকে। তো এই স্প্রিংটা কিন্তু এখানে স্ট্যাটিক, মানে মুভ করছে না। নিচের দিকে এমজি আর উপরের দিকে এফ নট কি তার সমান। এবার যদি আমরা থার্ড ডায়াগ্রামটা যাই, মানে সিতে যাই, তাহলে আমরা যেটা করলাম যে এইখান থেকে তাকে এক্স পরিমাণ এক্সটেন্ড করে তারপর ছেড়ে দিলাম। তাহলে কি হবে, এটা কিন্তু উপরে নিচে এরকম কি করবে, মুভ করবে, তাই না? তো স্প্রিং ফোর্স F1 এই ক্ষেত্রে কাজ করছে উপরের দিকে। আর খুবই গুরুত্বপূর্ণ কথা যে এই স্প্রিংটা কিন্তু স্ট্যাটিক না, মানে উপরে নিচে কি করছে, মুভ করছে। তো এটা মনে রাখা লাগবে। আচ্ছা, তো এবার যদি আমরা আসি যে এই বিট ডায়াগ্রামের জন্য আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে যে এফ নট ইকুয়াল টু কে এল। এটা কোন ফর্মুলা থেকে আসলো, এটা আসছে হচ্ছে এখান থেকে যে এফ এস ইকুয়াল টু কে এক্স মাইনাস, এখানে আমরা মাইনাস ইউজ করতাম ডিরেকশন বুঝাতাম, তাই না? কিন্তু আমরা এখানে ডিরেকশন নিয়ে কাজ করছি না, জাস্ট আমরা ফোর্সটা বের করলাম আর কি। তো এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত আমাদের, এল পরিমাণ, এই জন্য এফ নট ইকুয়াল টু কত আমার, কে এল। আচ্ছা, এবার আমরা আসি, আমরা জানি এখানে উপরের দিকে এফ নট আর নিচের দিকে এমজি ইকুয়াল, কারণ এই স্প্রিংটা মুভ করছে না। তো আমি লিখতে পারি এফ নট ইকুয়াল টু এমজি। ওকে, আচ্ছা, এফ নট ইকুয়াল টু এমজি। এবার আমি যেটা করব, এফ নট ইকুয়াল টু কে এল যেহেতু, তো আমি লিখব কে এল ইকুয়াল টু এমজি। অতএব আমাদের এখান থেকে আসবে কে ইকুয়াল টু এমজি বাই এল। এটা আমরা পেলাম আমাদের বি ডায়াগ্রাম থেকে। এবার আমরা যাব আমাদের সি ডায়াগ্রামে। তো আমি যদি সি ডায়াগ্রামে যাই, এটার জন্য কি বলেছিলাম, এটা উপরে নিচে মুভ করছে। তো বি ডায়াগ্রামের জন্য আমি যা করলাম, এই সি ডায়াগ্রামের জন্য আমি সেটাই করব। আমি লিখব ফর সি, মানে সি ডায়াগ্রামের জন্য, যে এফ নট ইকুয়াল টু এফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে এল প্লাস এক্স ইন্টু কে। মানে এখানেও আমরা এফ ইকুয়াল টু কে এক্স ইউজ করলাম। তো এখানে ডিসপ্লেসমেন্ট কত, এই যে এল আর এই যে এক্স, তাই না? সো এফ ওয়ান ইকুয়াল টু এল প্লাস এক্স ইন্টু কে। আচ্ছা, আর আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এখানে কিন্তু আমার উপরের নিচে ফোর্স কী ছিল, সমান ছিল, মানে এফ নট ইকুয়াল টু এম জি, এই জন্য সেটা ছিল স্ট্যাটিক। কিন্তু এই স্প্রিংটা কিন্তু স্ট্যাটিক না। ওকে, মানে উপরের নিচে তার ফোর্স সমান না। আমি লিখব এম জি মাইনাস এফ ওয়ান ইকুয়াল টু এম এ, মানে এম জি আর উপরের দিকে এফ ওয়ান দুটা মাইনাস করলে একটা ফোর্স পাওয়া যাবে, সেটা হচ্ছে আমরা নিলাম হচ্ছে এম এ, বা আমরা আপাতত এখানে এফ নেই, পরে এম এ লিখব। আচ্ছা, এরপর লিখতে পারি এম জি এফ ওয়ানের জায়গায় কী লিখবো, এই যে এটা এল প্লাস এক্স ইন্টু কে, আর এফের জায়গায় হচ্ছে এম এ। ওকে, এখন যদি আমি এটা মাল্টিপ্লাই করি, কি পাবো, যে এম জি মাইনাস কে এল মাইনাস কে এক্স ইকুয়াল টু এম এ। তো আমরা যদি এখানে আসি, কে এল ইকুয়াল টু হচ্ছে এম জি, সো আমি কে এল আর এম জি কী করতে পারি, কাটতে পারি। আমি পেলাম হচ্ছে মাইনাস কে এক্স ইকুয়াল টু এম এ, তাই তো? তো এবার এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে অতএব এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স, তাই না? এবার আমরা এই চ্যাপ্টার একদম প্রথম দিকে কী শিখেছিলাম, যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমাদের কে বাই এম। তো আমি এই কে বাই এমের জায়গায় বসাবো কি, ওমেগা স্কোয়ার। তাহলে হবে আমার এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে স্প্রিংটা, সেটা কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশনে মুভ করে। কারণ হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের জন্য অ্যাক্সেলারেশন। ওকে, আচ্ছা, তো আমরা এটা দেখলাম। এবার আমরা এখান থেকে যেটা বের করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে এই যে সিম্পল হারমোনিক মোশন, তার টাইম পিরিয়ডটাও বের করতে পারি এখান থেকে। সেটা কীভাবে, আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, বা টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তো আমরা যেটা করব, এখান থেকে ওমেগার ভ্যালুটা বসাবো। ওমেগা ইকুয়াল টু কী হবে, √2/k/m,
তাই না? সো আমি এখানে বসাবো রুট ওভার কে বাই এম, মানে 2π/√k/m। এখন আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দেই তাহলে কি হবে, t² = 4π², আর নিচে হবে k/m। আমরা যদি উল্টাই তাহলে হবে 4² m/k। ওকে, মানে t² = 4π² m/k, দুই পাশে স্কোয়ার করে আমরা পাই, তাই না? এবার যেটা করব, এই যে k এর ভ্যালু কি, k = আমরা লিখতে পারি mg/l, তাই না? k = mg/l। তো আমরা এখানে বসাবো mg/l। তো আমি যদি বসাই 4π² m আর নিচে হচ্ছে mg/l, তো এই যে m আর এই যে m কী হবে, কাটা হবে, তাই না? এখান থেকে আমরা পাচ্ছি 4π² l/mg। যদি আমরা এটাকে কি করি, উল্টাই, তার মানে t² = 4π² l/g। সো আমরা যদি এখন এখান থেকে t² তো যদি রুট করে দিই তাহলে কি হবে, t² = 4π² l/g, তার মানে t = 2π√l/g, যেটা কিনা একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য টাইম পিরিয়ড। ওকে, আচ্ছা, তো আমরা দেখলাম একটা স্প্রিং আসলে একটা সিম্পল হারমোনিক মোশন, কারণ তার এক্সেলারেশন হচ্ছে -ω²x, আর তার টাইম পিরিয়ড হচ্ছে 2π√l/g। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা করব, এই ফর্মুলাগুলো দিয়ে আমরা বেশ কিছু ম্যাথ করব। ওকে, তো আমরা ম্যাথ দেখি, ম্যাথ দেখে তারপর আমরা আমাদের নেক্সট টপিকে যাব।